যে কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে জানালেন নাহিদ ইসলাম। বিএনপির ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলেছেন ডাক্তার তাহের। জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন। জরুরি ভিত্তিতে লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ক্ষুধা শীতে বিপর্যস্ত গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। এবং ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে। জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামাতের পাল্টাপাল্টিতে সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন দুটোই পিছিয়ে যেতে পারে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, বিএনপি ঐকমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছে। নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি এর বিরোধিতা করার চেষ্টা করছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভেতরে প্রশ্ন আছে। গণভোটের সময় নিয়ে দ্বন্দ্ব অপ্রয়োজনীয় মন্তব্য করে তিনি বলেন, গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এটা নিয়ে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গেছে। উচ্চকক্ষে পিআর, দুই কক্ষে পিআরের দাবি এনে এই ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। যারা বাছবিচার ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে। এনসিপির এই নেতা বলেন, গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি, আগেও করতে পারি, তবে জুলাই সনদ অধ্যাপক ইউনূসকেই জারি করতে হবে। রাষ্ট্রপতি স্বাক্ষরিত জুলাই সনদ কেউ মানবে না এবং রাষ্ট্রপতি সেই এখতিয়ারও নেই। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনৈক্য ততই তৈরি হবে। তবে আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যা চালিয়ে আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনার একার নয়। নাহিদ ইসলাম বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সরে আসতে হবে। তাদের বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তাদের এই অবস্থান পরিবর্তন না করলে বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ভেতরে ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে বলে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারের মাধ্যমে বন্ধ করতে চেয়েছিলাম এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাবে ছিল প্রধানমন্ত্রী ও দলের প্রধান একজন হতে পারবেন না। সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। প্রস্তাবে ছিল কোনো ব্যক্তি একাধিকবার তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এগুলো যদি সংশোধন হয় তাহলে স্বৈরাচারী চরিত্র ও স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ থাকবে না। এটার বিরোধিতা করা মানে তাদের আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আছে। নতুন করে যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না বলে হুঁশিয়ারি করেন জামাতের এই নেতা। তিনি বলেন, পুরনো ফ্যাসিস্ট যদি আবার আসতে চায় আবার লড়াই করে তাদের পরাজিত করা হবে। রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সমঝোতা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তা ও ধোঁয়াশার মধ্যে পড়বে এবং জাতি অন্ধকারের দিকে চলে যাবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেরে যান মহাবিপদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন, প্রথম দুটি করলেই তৃতীয়টি আসবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন। সেই সঙ্গে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা 10 লাখ লোকেরও ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার ডিইসি এএম নাসির উদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, রোববার সকাল 8:30টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। দলীয় সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান একটি গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিন আহমেদ দেশের বাইরে আছেন, তবে কোন দেশে গেছেন তা সঠিক জানি না। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলায়
সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলা থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এক মাসে অন্তত 236 জন ফিলিস্তিনি নিহত ও 600 জনের বেশি আহত হয়েছেন। গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু ও ধসে পড়া ভবন থেকে আরও 3 জনের লাশ উদ্ধারের খবর দিয়েছে গাজার হাসপাতালগুলো। এর মধ্যে একজন আগের হামলায় আহত অবস্থায় মারা যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধসে যাওয়া বাড়িঘর ও ধ্বংসস্তূপ থেকে আরও 500 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলি অবরোধে গাজার হাসপাতালগুলো ভীষণ সংকটে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর হিসাব অনুযায়ী বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন এমন 16,500 জনের বেশি রোগী এখনও গাজায় আটকা রয়েছেন। এছাড়া শীত ঘনিয়ে আসায় গাজার বাস্তুচ্যুত মানুষেরা টিকে থাকার শেষ চেষ্টা করছেন। ইসরায়েলের নির্মাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অনেকেই কাদামাটির ঘর বানিয়ে আশ্রয় নিচ্ছেন। রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না। সিএসবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।